নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এই যে এই ফটো লাগানোর ঘরটি, এখান থেকে কিন্তু আপনাদের কাজটি আরম্ভ হবে ফর্ম ফিল আপের। অর্থাৎ আমাদের যে এসআইআর এর ফর্ম ফিল আপ হচ্ছে, সেই এসআইআর এর ফর্ম ফিল আপ আপনারা যারা করছেন, আপনাদের ফর্ম ফিল আপটা করা আরম্ভ করতে হচ্ছে এই ফটো লাগানো দিয়ে। তো এই ফটো লাগানোর ক্ষেত্রে কয়েকটি নিয়ম আপনাদেরকে ইলেকশন কমিশন বলে দিয়েছে, আমরা সেগুলো এই ভিডিওতে বলে দিচ্ছি কিভাবে আপনি ফটোটা লাগাবেন, বা দোকানে গিয়ে আপনি যে ফটোটা তৈরি করবেন এখানে লাগানোর জন্য কি নিয়মে তৈরি করবেন। আপনারা খাতাতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন, ঠিক আছে, শুনে শুনে। ঠিক আছে, এই যে ফটোটা লাগানোর ঘরটা, এখানে যে ফটোটি আপনি লাগাবেন, ধরুন এটা একটা ফটো আমি এঁকে দিলাম। এই ফটোটা লাগানোর জন্য প্রথম নম্বর আপনাকে 1 নাম্বার পয়েন্ট যেটা বলে দিচ্ছি, আপনারা খাতায় লিখে নিতে পারেন, দোকানে গিয়ে বলবেন এটা যে 3.5 সেন্টিমিটার গুণিতক 3.5 সেন্টিমিটার, মানে 3.5 সেমি ইন্টু 3.5 সেমি, অর্থাৎ যেটাকে ফটোকপির ভাষায় 200 ডিপিআই। এর উপর ভিত্তি করে পাসপোর্ট সাইজের ফটো বানিয়ে দিন। দেখুন স্ক্রিনে লেখাগুলো উঠছে ছোট ছোট করে, আপনারা ওই পয়েন্টগুলো খাতাতে লিখে নিন। বোঝা গেল প্রথম নম্বর নিয়ম এটা বেঁধে দিয়েছি, 1 নাম্বার নিয়ম। 2 নম্বর নিয়ম, আবেদনকারীর মাথা, ধরুন আপনি এখানে ফটোটা লাগাচ্ছেন যেটা আমি এঁকে দিয়েছি লাল রং দিয়ে, আপনার যেন মাথাটা দেখা যায় কাঁধ অবধি, এবং কাঁধের পর বাদবাকি অংশটা দেখালেও হবে। তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে মুখের ছবি, অর্থাৎ মাথা নিয়ে মুখের ছবিটা যেন 75% থাকে। বাকি অংশটুকু, যেটা কাঁধের যে অংশটা বললাম নিচের পোর্শনটা, পাসপোর্ট সাইজ যেমন হয় ফটোতে, সেটা সেরকম থাকলে হবে। 3 নাম্বার নিয়ম, ফটোগ্রাফি ভোটারকে ক্যামেরার দিকে তাকাতে হবে। ধরুন আপনি ভোটার, আপনি ফটোটা লাগাচ্ছেন এখানে, এই ঘরটাতে ফটোটা লাগাচ্ছেন, আপনাকে কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে ফটোটা তুলতে হবে। কিন্তু আপনার যদি মুখ বন্ধ না থাকে, বা আপনি যদি সরাসরি ক্যামেরার দিকে না থাকান, এইরকম অবস্থায় যদি ফটো উঠে, কিংবা আপনার যদি মহিলাদের ক্ষেত্রে অনেক সময় টুপি পরা থাকে, বা আপনিও যদি টুপি পরে থাকেন, এইরকম অবস্থায় ফটো তুলেন, তাহলে হবে না। বা মহিলাদের ক্ষেত্রে চুল যদি চোখের নিচে পড়ে থাকে, অর্থাৎ চোখের উপরে কি, সেক্ষেত্রেও হবে না, ঠিক আছে। হেড গিয়ার যদি পরে থাকেন, হবে না। ছায়া যদি থাকে ফটোতে, আপনার যদি ছায়া থাকে প্রতিকৃতি, সেটাও হবে না, ঠিক আছে। প্রভৃতি বিষয়গুলো মাথায় রাখবেন। যার কাছে করতে যাবেন সে অবশ্যই জানে এগুলো, যদি না জানে তাকে এগুলো একটু বলে দেবেন যে আমি এসআইআর ফর্মে ফটো লাগাবো, ঠিক আছে। এটুকু বললে আশা করি বুঝতে পারবে। 4 নাম্বার যেটা বেঁধে দিয়েছি নিয়মটা শুনে রাখুন, যদি ভোটার চশমা পরেন, অর্থাৎ যদি আপনি ভোটার হন, আপনি যদি ফর্মটি ফিল আপ করছেন, আপনি যদি চশমা পরেন, তাহলে আপনার চোখ দুটি যেন চশমার ভিতর দিয়েও দেখা যায় এরকম ফটো তুলতে হবে ক্যামেরায়। নতুবা আপনি এমন চশমা পরে যাবেন যাতে আপনার চোখ স্পষ্ট বোঝা যায়, মোট কথা বলতে গেলে সহজভাবে, ঠিক আছে। 5 নাম্বার পয়েন্ট যেটা বলে দিয়েছি, ফটোগ্রাফে ব্যাকগ্রাউন্ড হালকা সাদা ও স্কাই ব্লু এই রঙগুলি ব্যবহার করতে পারেন। সিঙ্গেল কালার যেন হয়, অর্থাৎ একটাই কালার যেন থাকে। ফটোগ্রাফির পিছনে যে কালার হয় না, সেই পিছনের কালারটা হিজিবিজি কালার যেন না থাকে। কোনো মানে অ্যালবাম ফটো আমরা যেমন বানাই, সেক্ষেত্রে বিভিন্ন রকমের গ্রাফিক্স থাকে, অর্থাৎ পাহাড়ের ছবি ইত্যাদি ইত্যাদি, এগুলো যেন না থাকে। যা হবে একটাই কালার হবে, অথবা স্কাই ব্লু কালার হবে, বাট হালকা যেন কালার হয়, এটা মাথায় রাখবেন। 6 নাম্বার পয়েন্ট তথা শেষ পয়েন্ট যেটা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন, ফটোগ্রাফে মানুষ ছাড়া, অর্থাৎ আপনি ছাড়া অন্য কোনো যেন না বস্তু থাকে, এবং তার সঙ্গে মানে মূলত বলতে গেলে এই 6 নম্বর পয়েন্টে যে বলেছে, ফটোতে যেন আপনারই ফটো থাকে, অন্য আপনার সঙ্গে অন্য আর এক্সট্রা কারুর যেন না ফটো থাকে। বোঝা গেল, সে অন্য কোনো বস্তু হতে পারে, অন্য কোনো মানুষ হতে পারে, যে কেউ হতে পারে, সেটা যেন না থাকে। এটাই মাথায় রাখতে হবে। এই 6টি পয়েন্ট মাথায় রেখে আপনারা ফটো তৈরি করবেন। এই আপডেটটি আপনাদেরকে দিয়ে দিলাম, এই হিসাবেই আপনারা ফটো তৈরি করুন, এবং এখানে নিয়ে এসে আঠা দিয়ে লাগান। আঠা দিয়ে কীভাবে লাগাতে হয় আমি দেখিয়ে দেবো, না হয় শিখে নেবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অপশানে সেভ রাখবেন এরকমই এসআইআর বা অন্যান্য সমস্ত প্রকার নিউজ আপডেট পেতে।